পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, পাশাপাশি নিজ অক্ষের ওপরও লাটিমের মতো ঘুরছে নির্দিষ্ট গতিতে। এই ঘূর্ণনকে বলা হয় আহ্নিক গতি। পৃথিবীতে দিনরাত্রি হয় এই আহ্নিক গতির কারণেই। কেমন হতো যদি এই আহ্নিক গতি অনেক বেশি হতো? অনেক বেশি মানে সর্বোচ্চ গতি হলেই বা কি হতো? চলুন আজকের এই পর্বে জেনে আসা যাক পৃথিবী আলোর গতিতে ঘুরলে কি হতো। পৃথিবী নিজ অক্ষের উপর প্রতি 23 ঘন্টা 56 মিনিট 4.1 সেকেন্ডে একবার চক্কর দিচ্ছে। এই চক্করের গতি অবশ্য পৃথিবীর সব অংশের জন্য সমান নয়। মেরু থেকে যত দূরে যাওয়া যায় এই গতি ততই বাড়ে। বিষুবরেখা বরাবর পৃথিবীর আহ্নিক গতি সবচেয়ে বেশি থাকে, গতি প্রায় 460 মিটার পার সেকেন্ড। মেরুতে এই গতি সবচেয়ে কম। অনেক জায়গায় আসলে সেই অর্থে ঘোরেই না। এই কারণেই মেরু অঞ্চলের কাছে কিছু অঞ্চল বছরের অর্ধেকটা সময় জুড়ে দিন থাকে, সূর্য অস্ত যায় না সেসব অঞ্চলে। পৃথিবীর এই ঘূর্ণন এখনকার জীবনযাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ। দিনরাতের চক্র এই গ্রহের সার্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। শুধু তাই না, পৃথিবীর ঘূর্ণনের কারণে ঋতু বৈচিত্র্য তৈরি হয়। আবহাওয়া ও জলবায়ুর উপর সরাসরি প্রভাব আছে আহ্নিক গতির। জোয়ার ভাটার পেছনেও কাজ করছে এই গতি। তাই হঠাৎ করে ঘূর্ণন বেগ বেড়ে গেলে কি জলবায়ু অস্থিতিশীল হয়ে যাবে? জীববৈচিত্র্য কি বিপন্নের মুখে পড়বে এই গ্রহের? পৃথিবীর গতি যদি ঘন্টায় 1 মাইল বেড়ে যায়, অর্থাৎ মাত্র 45 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রতিটা দিনের দৈর্ঘ্য অন্তত 2 ঘন্টা কমে যাবে। তবে এটুকু পার্থক্যের জন্য খুব বেশি ক্ষতি বৃদ্ধি হবে বলে মনে হয় না। আর আহ্নিক গতি বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু বার্ষিক গতিও বাড়ছে বা কমছে না, তাই ক্যালেন্ডারে যোগ করতে হবে নতুন দিন। নাটকীয় পরিবর্তন দেখা যাবে সমুদ্র পৃষ্ঠে। বিষুবরেখা বরাবর এর উচ্চতা বেড়ে যাবে প্রায় 9 থেকে 20 মিটার বা 30 থেকে 65 ফুট। নিউ ইয়র্ক, মুম্বাই, ভেনিসের মতো শহরগুলো তলিয়ে যাবে পানির নিচে। লাখ লাখ মানুষ হবে বাস্তুহারা। বর্তমানে পৃথিবীর আহ্নিক গতি 1000 মাইল প্রতি ঘন্টায়। এটাকে যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ ঘূর্ণন গতি 2000 মাইল প্রতি ঘন্টা হলে দেখা যাবে দুর্যোগের প্রকৃত চিত্র। হিমালয়, কিলিমাঞ্জারো বা আন্ডেস উঁচু পাহাড় ছাড়া বাকি ভূখণ্ড তলিয়ে যাবে পানির নিচে। পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহগুলো এই অতিরিক্ত গতির সঙ্গে তাল মিলাতে পারবে না। ফলে বিঘ্নিত হবে বেতার ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়ায় আসবে ভয়াবহ পরিবর্তন। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে ব্যাপক হারে। ঘন কুয়াশা, মেঘ আর ক্রমাগত বৃষ্টি স্বাভাবিক ঘটনা হতো বিষুব অঞ্চলে। আহ্নিক গতি আরও একটু বাড়লে মানুষ ছিটকে পড়তো মহাশূন্যে। ভূপৃষ্ঠ থেকে কোনো কিছু মহাকাশে পাঠাতে চাইলে তার বেগ সর্বনিম্ন 17,642 মাইল ঘন্টা বা 8,886 মিটার প্রতি সেকেন্ড করতে হয়। বাংলায় এই বেগকে বলা হয় মুক্তিবেগ। অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন গতি প্রায় 18,000 মাইল প্রতি ঘন্টা হলে এই ঘটনা ঘটত। পৃথিবীর ঘূর্ণন গতি আরও কিছুটা বেড়ে প্রায় 24,000 মাইল হলে ঘটত আরও ভয়ঙ্কর ঘটনা। ঘূর্ণনের কারণে প্রচণ্ড চাপে 2 মেরু হতো সমতল। বিষুবীয় অঞ্চল বরাবর চেপে আসতো। চেপটার চাকতির আকার ধারণ করত পৃথিবী। এ অবস্থায় পৃথিবীর প্রাণ টিকে থাকার সম্ভাবনা খুবই কম। এবার আসল প্রশ্নে আসা যাক, পৃথিবীর এই গতি বাড়তে বাড়তে যদি আলোর গতিতে গিয়ে ঠেকায় তাহলে কি ঘটতো? আলোর গতি 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। মহাবিশ্বে এই গতিকে ধ্রুব হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবী কোনোভাবে এই বেগে ঘুরলে তা বর্তমানের তুলনায় প্রায় 6,52,000 গুণ বেশি হতো। আপেক্ষিকতার সূত্র অনুযায়ী স্থির ভরের কোনো কিছু আলোর বেগে চলা সম্ভব নয়। তাই পৃথিবীর ভাগ্যে ঠিক কী ঘটবে আলোর গতিতে ঘূর্ণনের ফলে তা নিশ্চিত করে বলা অসম্ভব। বিশেষজ্ঞদের মতে এই গতিতে ঘুরলে পৃথিবীর মাত্রা পরিবর্তন হয়ে যাবে। ত্রিমাত্রিক গোলক পৃথিবী পরিণত হবে পাতলা চাকতিতে। সেক্ষেত্রে পৃথিবীর কঠিন এই গড়ন ঠিক থাকবে নাকি ধুলোয় পরিণত হবে সবকিছু তা বলা কঠিন। লরেঞ্জের রূপান্তরে দেখা যায় স্থির ভরের কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে তার দৈর্ঘ্য, ভর ও সময় অসংজ্ঞায়িত হয়ে পড়ে। ফলে দ্রুত গতিতে ঘোরার কারণে আক্ষরিক অর্থে পৃথিবীর সময় থেমে যেতে পারে। এছাড়া পুরো পৃথিবীটাই পরিণত হতে পারে ছোট ব্ল্যাক হোলে। সেই ব্ল্যাক হোল হয়তো সৌরজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে না, কিন্তু মানুষসহ পৃথিবীর পুরো অস্তিত্বই বিলীন হয়ে যাবে মহাবিশ্বের অতল রহস্যের মাঝে।
আজকের পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।